अमावस्या तिथि दिन बुधवार बाबा बाबा वैद्यनाथ का दर्शन करने आते हैं, इनकी पूजा अर्चना करते हैं। पूजा अर्चना करने के बाद माना ये जाता है कि जब तक वे बासुकीनाथ का दर्शन नहीं करते हैं तब तक उनका वैद्यनाथ दर्शन सफल नहीं होता है। योगेश्वर ज्योतिर्लिंग है। बोल बम एक नारा है, 1 2 3 4। सुसम्पन्न করলাম আমাদের तीर्थयात्रा। कुल मिलाकर 72 घंटा। कितने घंटे लग गए हैं? पैदल चल के आए? शिवरात्रि के दिन होता है। हाँ। शिवरात्रि के दिन 4 बजे लाइन में लगे थे सुबह को, 3:45 में शाम को जल चला। আমাদের বাবাধাম অর্থাৎ বৈদ্যনাথ ধাম যাত্রার শুভারম্ভ এখনই শুরু হলো। বৃষ্টি মাথায় নিয়ে যাচ্ছি। সনাতন ধর্মে বলা হয় বৃষ্টি শুভ। আমাদের এই মঙ্গল যাত্রা কেমন হয় সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সঙ্গে থাকুন। হর হর মহাদেব, শিব শম্ভু, জয় শঙ্কর ভগবান কি জয়। আমাদের গাড়ি, আমরা এবার রওনা দেব। বাবা বৈদ্যনাথের নাম স্মরণ করে আমাদের যাত্রা শুরু হলো। 100 কিলোমিটার পাড়ি দিলাম, বাবাধামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাবার নামে আছে সকলে। এতক্ষণ পরে আমরা একটা হোটেল পেলাম শক্তিগড়ে, সেটা নিউ শেফালি হোটেল। বেশ ঘরোয়া পরিবেশ পরিস্থিতি, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এই হচ্ছে আমাদের পুরো গ্যাং। হর মহাদেব। শ্রাবণের অবিশ্রান্ত বাড়িধারা মাথায় নিয়ে আমাদের যাত্রা দেওঘর, যা 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম একটি। কিন্তু তার আগেও এটি একটি সতীপীঠ। মাতা সতীর 51টি পীঠের মধ্যে এটি অন্যতম পীঠ। এই পীঠে দেবী সতীর হৃদয় বা হার্দখণ্ড পতিত হয়েছিল। সেই জন্য এই পীঠকে বলা হয় জয় দুর্গা পীঠ বা হার্দপীঠ বা হৃদয় পীঠ। শিবপুরাণের কাহিনী অনুসারে রাবণ হিমালয় অঞ্চলে শিবকে সন্তুষ্ট করার জন্য তপস্যা করছিলেন। তিনি 9টি মাথা শিবকে উৎসর্গ করেছিলেন। যখন তিনি তার 10ম মাথা উৎসর্গ করতে যাচ্ছিলেন তখন শিব তার সামনে উপস্থিত হয়ে তৃপ্তি প্রকাশ করেন। তারপর শিব জিজ্ঞাসা করেন যে তিনি কি বর চান। রাবণ কামনা লিঙ্গ লঙ্কা দ্বীপে নিয়ে যেতে বলেন এবং শিবকে কৈলাস থেকে লঙ্কায় নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। সেই পৌরাণিক গল্পই আপনাদের সঙ্গে আজ শেয়ার করব এই বৃষ্টি ভেজা শ্রাবণী যাত্রায়। ঝাড়খণ্ডের এই সবুজ প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করতে করতে আমি আজ সম্পূর্ণ বাবাধাম যাত্রা আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ করলাম। এই ভিডিওতে বাবাধাম বৈদ্যনাথ ধাম মন্দির এবং তার সঙ্গে রয়েছে ত্রিকুট পাহাড় ও বাসুকীনাথ মন্দিরের বিস্তৃত আলোচনা। দেবাদিদেব মহাদেব রাবণের অনুরোধে রাজি হন, কিন্তু একটি শর্তে, যে যাত্রাপথে যদি শিবলিঙ্গটি রাস্তায় স্থাপন করা হয় অর্থাৎ রেখে দেওয়া হয় তাহলে কিন্তু সেখান থেকে আর শিবলিঙ্গ তোলা যাবে না, সেখানেই প্রতিষ্ঠিত হবে এক বিশাল মন্দির। কিন্তু রাবণ শিবলিঙ্গটি নিয়ে লঙ্কার উদ্দেশ্যে রওনা হলে দেওঘরের আশেপাশে তার শৌচ কর্মের প্রয়োজন অনুভব করেন। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান বিষ্ণু গদরিয়া জাতির বৈজু গদরিয়া নামে এক রাখালের রূপ ধারণ করেছিলেন। রাবণ যখন সূর্য নমস্কার করছিলেন তখন তিনি এক রাখালের কাছে এই শিবলিঙ্গটি দিয়েছিলেন। বরুণ দেবের উপস্থিতির কারণে রাবণ অনেকটা সময় নিয়েছিলেন শৌচ কর্মে। তার আসতে দেরি হওয়া দেখে বৈজু রাগান্বিত হয়ে দীর্ঘ সময় রাবণের অপেক্ষা করেছিলেন। এরপর তিনি শিবলিঙ্গটি মাটিতে স্থাপন করে স্থান ত্যাগ করেন। ফিরে এসে রাবণ লিঙ্গটি তুলে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু তার প্রচেষ্টা ব্যর্থ হয়। রাবণ বিষ্ণুর কাজ বুঝতে পেরে বিরক্ত হন এবং লিঙ্গের উপর তার বৃদ্ধাঙ্গুলি টিপে চলে যান, যা শিবলিঙ্গে এখনো সেই দাগ রয়েছে। তখন ব্রহ্মা, বিষ্ণু এবং অন্যান্য দেবতারা শিবলিঙ্গের পূজা করতে থাকেন এবং তারা বৈদ্যনাথ মন্দির নির্মাণ করেন। তারপর থেকে মহাদেব কামনা লিঙ্গের মূর্ত প্রতীক হিসেবে দেওঘরে বাস করছেন। একটি হোটেল নেওয়ার ব্যবস্থা করছি। হোটেলটা নিয়ে আমরা ফ্রেশ হব, তারপরে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। প্রশাসনিক ব্যবস্থাপনা এতটাই ভালো লাগলো
মানে এখান থেকে আমরা তো আছি এখন বাবাধামেই মন্দিরের কাছে, সুতরাং এখান থেকে 5 কিলোমিটার দূর, সেই 5 কিলোমিটার দূর থেকে কিন্তু এত সুন্দরভাবে ব্যবস্থাপনা করেছে পুলিশ প্রশাসন, যাতে কোনো জ্যাম না হয়, ভক্তমণ্ডলী যাতে কোনো অসুবিধা না হয়, সুতরাং খুব ভালো লাগলো। আমরা এবার একটি হোটেল খোঁজার ব্যবস্থা করছি এবং খুঁজতে খুঁজতে একটি হোটেল পেলাম, যে হোটেলটি 5 স্টার এবং তার ব্যবস্থাপনা অসাধারণ। একদম বজরঙ্গী চকের উল্টো দিকেই এই হোটেলটি, আপনারা গিয়েও থাকতে পারেন। তাদের আতিথেয়তা অসাধারণ, অপূর্ব। পাশাপাশি 2টো ঘর নিয়েছিলাম আমরা এবং ঘরগুলি সাজানো গোছানো পরিপাটি। হ্যাঁ, আমরা এবার যে উদ্দেশ্যে দেওঘরে এসেছি সেই উদ্দেশ্য আশা করি সফল হবে নিঃসন্দেহে। এখন আমরা যাচ্ছি বাবার মন্দিরের উদ্দেশ্যে। সেখানে আমরা কি ব্যবস্থাপনা আছে একবার দেখব, তারপরে আমরা বাবার মাথায় জল ঢালবো। এই শ্রাবণ মাসের পবিত্র পুণ্যক্ষণে আজকে গুরুবার, সুতরাং সেটা আমাদের জন্য এক বিশেষ পাওনা। কারণ হচ্ছে প্রভু দেবাদিদেব মহাদেব শিবশঙ্কর, তিনি হচ্ছেন এই বিশ্বব্রহ্মাণ্ডের পরম গুরু। সুতরাং আপনারা দেখতে পাবেন এরপরে কি কি ঘটছে মন্দির প্রাঙ্গণে উপস্থিত হওয়ার পরে, সেটা বজরঙ্গী চক থেকে 2টি রাস্তা বাবাধামের উদ্দেশ্যে গিয়েছে, তার মধ্যে একটি রাস্তা আমরা বেছে নিলাম। এই রাস্তা দিয়ে উঠবো আমরা পশ্চিম দরওয়াজা, অর্থাৎ এই রাস্তা দিয়ে গেলে পশ্চিম দিকের গেটে আমরা উঠব। এই গলিতে যেমন অসংখ্য দোকান রয়েছে, প্রসাধনী দোকান, প্যারার দোকান, তেমনি রয়েছে অসংখ্য পরিমাণে নন্দী মহারাজদের ভিড়। আজ বৃহস্পতিবার বলে একটু ভিড় কম। এক দোকানদার বলছিলেন যে এখান থেকে শনিবার, রবিবার, সোমবার এবং মঙ্গলবার তিল ধারণের জায়গা পর্যন্ত থাকে না। এবার আমরা এসে পৌঁছালাম সেই বাবাধামের বিখ্যাত প্রাচীন পেড়া গলি। এই গলি দিয়ে আমরা পশ্চিম গেটের উদ্দেশ্যে যাব। এখান থেকেই বুঝতে পারছিলাম যে মন্দিরে হয়তো ভিড় হতে পারে। রাস্তায় ভিড় নেই, অথচ মন্দির প্রাঙ্গণে দেখলাম সত্যি সত্যি পরে উপচে পড়া ভিড়। সেই রাস্তা থেকে আমাদেরকে ফলো করেছেন এবং তিনি আমাদেরকে বোঝাচ্ছেন কিভাবে তিনি আমাদের 7 জনকে পুজো দেওয়ার ব্যবস্থা করে দেবেন এবং তার কতটা দক্ষিণা দিতে হবে, কি কি সিস্টেম আছে ভিতরে, সেসব বিষয়ে তিনি আমাদেরকে বোঝাচ্ছেন। এখন দেখা যাক আমরা কনভিন্স হই কিনা, তারপর আমরা কিন্তু ওনার সম্মতিক্রমে মন্দিরের ভিতরে যাব, না হলে অন্য পান্ডা আমরা দেখব। 50 का जल और 20 का फूल 70 रुपया। अच्छा 70 रुपये हो गया। और और पास वाले में जाएगा तो आपको 600 है टिकट लगता है। हाँ। और जनरल वाले में जाएगा तो आप जनरल लाइन के द्वारा जाता है। अच्छा अच्छा और एक और सुविधा है आपका इंटरनेट वाले। अच्छा, इंटरनेट में वो तो फिलहाल हमारे पास नहीं है। इंटरनेट वाला में डालेगा हाँ। तो इंटरनेट से दर्शन करेगा भोलेनाथ का, वो भी चौंगा में ही जल देगा। अच्छा अच्छा, नहीं इसमें भी फ्री सेवा है। আচ্ছা আচ্ছা, ও নেই চাইয়ে আমি। ঠিক আছে, দেখতে হলাম না। উনি বলছেন যেভাবে যে পদ্ধতিতে উনি পুজো করিয়ে দেবেন সেই পদ্ধতি আমাদের পছন্দ হলো না, কিন্তু সেজন্য আমরা যাচ্ছি। আমরা সাধারণ লাইনে হয়তো পুজো দেব এবং সমস্ত মন্দিরে গিয়ে কিন্তু আমরা সাধারণ লাইনে পুজো দেওয়ার চেষ্টা করি এবং সেটাই ভালো। 3 রকম পদ্ধতিতে আপনি পুজো দিতে পারবেন। এক ভিআইপি লাইন, যা 600 টাকার বিনিময়ে, আর এক জেনারেল লাইন, যা বহুদূর থেকে আপনাকে লাইন দিয়ে আসতে হবে। আর একটা হবে অনলাইনে, অর্থাৎ সামনে একটা ডিসপ্লে লাগানো থাকবে, সেখানে আপনাকে জল অর্পণ করতে হবে। আমরা এতক্ষণে পৌঁছে গেলাম পশ্চিম দরওয়াজা, সেই গেটে, এবং এখানে দেখা যাচ্ছে ওই যে উপরে লাইন দিয়ে সারিবদ্ধভাবে বাবার ভক্তরা যাচ্ছেন, ওটাই মন্দিরে প্রবেশের পথ। অর্থাৎ এটা কিন্তু জেনারেল লাইনের পথ।
বাবার নাম স্মরণ করতে করতে বোম বোল বলতে বলতে মূল মন্দিরে প্রবেশ করছি। এই হচ্ছে বহু প্রতীক্ষিত বাবাধাম বৈদ্যনাথ ধাম বা বৈজ ধাম, মন্দিরের মূল গর্ভগৃহ, তার চূড়া। সেই পান্ডা তো আমাদের পিছু ছাড়লই না, বরং মনে হলো তার উদ্দেশ্য যেন কিছু পয়সা নিয়েই ছাড়বে। মূল মন্দির, আমরা এত দূর পরিক্রমা করে যে আসলাম কেবলমাত্র কিন্তু এই মন্দিরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্তর্গত নবমতম জ্যোতির্লিঙ্গ বাবা বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ, সেই জ্যোতির্লিঙ্গে জল অর্পণের উদ্দেশ্যে পবিত্র গঙ্গা বাড়ি অর্পণ করবো আমরা। প্রচণ্ড ভিড় আছে এখানে, যতটা পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। জল দিচ্ছেন আমাদেরকে 50 টাকা করে জল। না, উনি আমার বাংলায় বলছেন 50 টাকা করে। 50 এত বাঙালি আসছে, সুতরাং এখানে কিন্তু বাঙালি অবাঙালি কোনো ভেদাভেদ নেই। আমি বিহারি বাবাকে আচ্ছা, ভাষা করে সব রকম ভাষা জানেন। এটা তো কি জল আছে? গঙ্গা জল আছে, সুলতানগঞ্জের জল। সুলতানগঞ্জের জল। আচ্ছা আচ্ছা, আপনারা জানেন যে সুলতানগঞ্জ থেকেই কিন্তু এখানে আসে আর গঙ্গাবাড়ি নিয়ে সকলে। কারণ হচ্ছে আমাদের যেমন বাগবাজার থেকে কচুয়া মন্দিরে যায় এবং আমরা যেমন নিমাই তীর্থ ঘাট থেকে শেওড়াফুলি থেকে জল তুলে তারকেশ্বর যায়, এখানে কিন্তু সুলতানগঞ্জ থেকে গঙ্গা জল নিয়ে আসে সকলে এই মন্দিরে। আমরা সকলে এই সুলতানগঞ্জের জল, যা বিধিবদ্ধভাবে রাখা হয়েছে একটি পাত্রে, এই 1 ঘট জল যার দাম 50 টাকা। এরপর আর একবার আমরা পুজোর জন্য ফুল নেব, তার দাম 20 টাকা। এটা নিয়ে আমরা চলে যাব লাইনে। 20 টাকা করে ফুল এবং গঙ্গা জল নিলাম, যেটা সুলতানগঞ্জ থেকে আনা হয়েছে, এবং আমরা কিন্তু জেনারেল লাইনে দাঁড়াবো। কারণ হচ্ছে প্রচণ্ড জল আছে এখানে, দেখে যেতে হবে। কারণ হচ্ছে আমরা যে কোনো মন্দিরেই যাই, আমরা কিন্তু আচ্ছা আমরা কিন্তু জেনারেল লাইনে পুজো দেওয়ার চেষ্টা করি, যাতে আমাদের ভক্তির পরীক্ষা হয়, আমরা কতটা ধৈর্যশীল সেটার একটা পরীক্ষা হয়। আমি সুমনশীল, কিন্তু আমার কতটা ধৈর্য আছে, আমি কতটা ধৈর্যশীল সেটার কিন্তু পরীক্ষা হয়। এটি হচ্ছে সেই ভিআইপি প্রবেশ দ্বার, যার মূল্য 600 টাকা। আমরা জেনারেল লাইনে যাব, ভিড় নেই, রাস্তা থেকে মনে হচ্ছিল না, কিন্তু এখানে কিন্তু ভালোই ভিড় লাগছে ভিতরে। সারা বছরে আমি শুনছিলাম, পান্ডা বলছিলেন যে সারা বছরই কিন্তু এখানে প্রচণ্ড ভিড় লেগে থাকে। চৈত্র মাস এবং শ্রাবণ মাসে এই ভিড়টা অধিক মাত্রা নেয়। এটা হচ্ছে জেনারেল যাওয়ার লাইন, কিন্তু লাইন বহু বড়। ওই যে উপরে দেখতে পাচ্ছেন, ওই উপরেরটা হচ্ছে জেনারেল লাইন, এবং অনেক দূর পর্যন্ত এই লাইন বিস্তৃত, যা বুঝতে পারছি। একজন বললেন যে 4 ঘন্টা লেগে যাবে। ঠিক আছে, দেখা যাক না বাবা কতক্ষণ অপেক্ষা করানো আমাদেরকে। আমরাও সেই ধৈর্য নিয়ে এসেছি এত দূর থেকে। হেঁটে যেতে হবে, তার কারণ হচ্ছে জেনারেল লাইন অনেকটাই। সুতরাং আমরা যাব, প্রচুর ভিড় হয়েছে শুনলাম, এখন শুনতে পেলাম যে প্রচণ্ড ভিড় হয়েছে। আমরা যাব এখন। এই যে ভক্তবৃন্দরা সকলে ফিরছে, দেখতে পাচ্ছেন। উপরে যেটা রেলিং এর মতো দেখতে মনে হচ্ছে, আবার মনে হচ্ছে এটা ব্রিজ, কিন্তু তা নয়। এটি হচ্ছে সকল জলযাত্রীদের জন্য নির্দিষ্ট করা একটা রাস্তা, যা অভূতপূর্ব। এবং এর ফলে সুবিধাটা হচ্ছে কি, নিচের ভিড় এবং উপরের ভিড়, এই দুটো ভিড় কিন্তু একসঙ্গে মিশে যাচ্ছে না। রাস্তা থেকে মনে হচ্ছিল যখন হোটেল থেকে আসলাম একদম ভিড় নেই, কিন্তু এখানে মনে হচ্ছে লোক গিজগিজ করছে। এত লক্ষ লক্ষ ভক্তের ভিড় যদি বৃহস্পতিবারে হয়, তবে অনুমান করুন সোমবার, রবিবার বা মঙ্গলবারে কি অবস্থা। অনেকক্ষণ হাঁটলাম, হাঁটার পরে এখানে বিএড কলেজ আছে, এই বিএড কলেজের ওখান থেকে কিন্তু লাইনটা শুরু হচ্ছে। এবং এই সুন্দরভাবে তীর্থযাত্রীদের যাতে কোনো কষ্ট না হয় সেই জন্য কিন্তু ত্রিপল দিয়ে প্যান্ডেল মতো করে দিয়েছে, যাতে ছায়া হয় এবং বৃষ্টি হলে যাতে মাথায় জলটা না পড়ে। এখান থেকে লাইনটা মেন শুরু হচ্ছে, কিন্তু এইখান থেকে গিয়ে
ওই যে রাস্তাটা দেখালাম ওইভাবে ঘুরে 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 মূল মন্দিরে আমাদের যেতে হবে। চলুন আপনাদেরকেও সাক্ষী বানাই এই বাবাধামের। সুতরাং পুরোটা যতটা পারবো, যতটা ভিডিও করতে দেবে আমি ততটা ভিডিও করার চেষ্টা করব, যাতে আপনারা সম্পূর্ণ বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারেন এবং আপনারা যাতে আসলে আপনাদেরও যাতে সুবিধা হয় সেই বিষয়টি মাথায় রেখেই আমি পুরো ব্লগটা বানাচ্ছি। আমরাও লাইনে ঢুকলাম আর শুরু হলো শ্রাবণ ধারা। মহাদেবের কৃপা। এখানে কিন্তু সিস্টেমটা খুব সুন্দর করেছে, মানে কোনো রকম কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে না কিন্তু এখানে এত সুন্দর সিস্টেমটা করেছে, আমার বেশ ভালো লাগছে। এরকম যদি সমস্ত বাবার ধামে হয় আমার মনে হয় ভক্তদের সুবিধা হবে। আর ঠিক পাশে রয়েছে একটা পদ্ম দিঘি, দেখুন। গরমে যাতে জলযাত্রীদের কোনো কষ্ট না হয় তার জন্য কিন্তু এরকম কম্বল বিছিয়ে দেওয়া হয়েছে যাতে পায়ে তাপ না লাগে। এতটা রাস্তা মানুষ হেঁটে আসবে, তারপরে পায়ে ফোস্কা পড়ে যায়, কারো পা কেটে যায়, কারো পা ফেটে যায়। সুতরাং তাদের যেন কষ্ট না হয় তার জন্য কিন্তু এরকম কার্পেট, কোথাও কম্বল বিছিয়ে দেওয়া হয়েছে যাতে জলযাত্রীদের কোনো রকম শারীরিক কষ্ট অনুভব করতে না হয়। সেই জন্য এখন শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। আমি তো বেশ এনজয় করতে করতে যাচ্ছি। এখন দেখি এ লাইন শেষ হয় কোথায় গিয়ে। দীর্ঘ লাইন, যেটা আমি অনুমান করতে পারছি। যেন মনে হলো পুরো দেওঘর শহরটাকে একবার ঘুরিয়ে নিল আমাদেরকে দিয়ে। তারপরে এই রেলিংয়ের মধ্যে আসলাম আমরা। এর থেকেও 200 মিটার যাব। এই 200 মিটার যাওয়ার পরে কিন্তু আমাদের মূল যে সিঁড়ি, মূল যে ব্রিজ, ওই ব্রিজে কিন্তু আমরা উঠতে পারবো। সঙ্গে থাকুন, দেখতে পাবেন পুরোটাই। আয়োজন কিন্তু অসাধারণ, অসাধারণ, মানে অভূতপূর্ব, যা পূর্বে আমি দেখিনি কখনো। এত সুন্দর আয়োজন করেছে, যে আয়োজন মানুষকে, প্রচুর ভিড় হয় তো, লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটে এখানে শ্রাবণ মাসে। কোনো মানুষ যেন বিড়ম্বনায় না পড়েন, পদপৃষ্ট হওয়ার সম্ভাবনা যেন একদমই তৈরি না হয়, কোনো রকম অপ্রীতিকর পরিবেশ যাতে তৈরি না হয়, সেই জন্যই কিন্তু এতটা ব্যারিকেড দিয়ে এত সুন্দর সুষ্ঠুভাবে এত আয়োজন করেছে। আমার কিন্তু খুব ভালো লাগলো। ঠিক আছে, একটু হাঁটতে হচ্ছে, ঠিক আছে, বাবার কাছে যাচ্ছি তো, কিন্তু অসাধারণ লাগছে, অসাধারণ। প্রায় 5 কিলোমিটার পথ হাঁটার পর আমাদের এই প্রাসাদের একটা কক্ষে স্থান করে দেওয়া হলো। এইরকম বহু ঘর আছে বহু তীর্থযাত্রীদের থাকার জন্য। এই এতটা হেঁটে আসলাম, হেঁটে আসার পর আমাদেরকে এই একটা ঘরে রাখা হলো। এবার আপনি চিন্তা করুন, আমরা আজকে বৃহস্পতিবার এসেছি বলে এই ভিড়, এইরকম সিস্টেম। এটা যদি সোমবার হয় তাহলে আরও যা যা দেখলাম সবটা ভিডিওর মধ্যে আনতে গেলে ভিডিও বহু বড় হবে। কিন্তু সেটা আমি যেটা বুঝতে পারছি যে আজকের দিনে যদি এই ভিড় হয় তাহলে সোমবারে কি হয়। হ্যাঁ, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, আমি শুনলাম 4 দিনই ভিড় হয়। এখন রেখেছে এই ঘরে আমাদের, দেখা যাক কখন আমরা বের হই এখান থেকে। আমরা 4 জন হেঁটে আসলাম। খুবই সুন্দর আচ্ছা, আমরা তো অন্যান্য ধামেও গেছি, কিন্তু এত লোক তো বোধহয় বাবা ধামে হবে। এবং আমরা কিন্তু এটা করেছি, অনেকক্ষণ ধরে হাঁটছি, যখন অনুভব করলাম যে এই বাবাধামের সিস্টেমটা কিন্তু, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটা কিন্তু দারুণ, সুসংঘবদ্ধ এবং সুপরিকল্পিত। কোনো স্ট্যাম্প হওয়ার কোনো অবকাশ সেখানে কিন্তু নেই। সুতরাং দেখা যাক আমাদেরকে এই ঘর থেকে কখন বের করে।
कहाँ से आए हैं भैया? बेगूसराय जिला बिहार से। बिहार से? जी। ये गंगा जल कहाँ से लिया? सुल्तानगंज से। सुल्तानगंज से? जी। ये कितने किलोमीटर दूर है यहाँ से? यहाँ से 114 किलोमीटर। 114? हाँ जी। और कितने समय लगा? मंगल को 8:30 बजे सुबह में उठाए थे। मंगलवार को? जी। और आज आके पहुँचे? आज आके पहुँच गए। तीसरी दिन। तीसरी दिन? जी। मतलब ये कुल मिलाकर 72 घंटा? जी। कितने घंटे लग गए हैं? पैदल चल के आए हैं? जी पैदल। और किसी साधन के सहारे नहीं कोई लिए? सहारे नहीं। अच्छा अच्छा। कितना टाइम? फर्स्ट टाइम है? ये फर्स्ट टाइम है आपका? नहीं, तीसरी आप बार। हर साल आते हैं? जी, 3 साल से आ रहे हैं। 3 साल से? जी। अरे ये आप सोमवार क्यों नहीं आए हैं? ये सावन में चलता है, कोई भी दिन चलाइए पूरा सावन। पूरा महीना? हाँ। महीने के पूरे दिन ये बाबा के दिन है? हाँ, बाबा के दिन है, कोई भी दिन जल दे सकते हैं। आज जो है जी। ये प्रसिद्ध है, जी। पूरे विश्व में ये जी प्रसिद्ध जी है। जी अगर गुरुवार है जी तो आज इतने भीड़ है, जी। तो सोमवार को हालत कैसी हो? इससे बहुत बहुत काफी भी। बहुत है? बहुत काफी भी। अच्छा। जी और हर साल ऐसे ही भीड़ होता है? जी जी, हर साल ऐसा ही। सबसे ज्यादा भीड़ शिवरात्रि के दिन होता है। हाँ हाँ। शिवरात्रि के दिन 4 बजे लाइन में लगे थे सुबह को, 3:45 में शाम को जल चढ़ाए थे। अच्छा। हाँ, सबसे ज्यादा भीड़ होता है शिवरात्रि दिन। शिवरात्रि के दिन? हाँ। अच्छा। हम ऐसे 2018 से आ रहे हैं यहाँ, और शिवरात्रि के दिन भी आ जाते हैं, मौका मिलता है तो। अच्छा, तो सावन से भी ज्यादा भीड़ होते हैं? जी जी। वो तो एक दिन है। जी जी। और ये तो 30 दिन है। जी हाँ, जी। ये 30 दिन होता है। हाँ हाँ। सोमवार को सबसे ज्यादा भीड़ होता है। सबसे। और ये आने वाले सोमवार तो ये ये सावन की आखिरी सोमवार। आखिरी सोमवार अत्यधिक भीड़ होगा। अत्यधिक ভিড় अत्यधिक। আপনারা যে এনারা প্রতি বছরই আসেন কিন্তু এখানে, উনি 2018 সাল থেকে, তার আগে উনি 2015 সাল থেকে আসছেন। এনার সুলতানগঞ্জ থেকে জল নিয়ে আসেন। এবার সুলতানগঞ্জ হচ্ছে এই বাবাধাম, যে বৈদ্যনাথ ধাম আছে, এই বৈদ্যনাথ ধাম থেকে কিন্তু 110 কিলোমিটার দূরে। এই 110 কিলোমিটার দূরে দূর থেকে ওনারা পায়ে হেঁটে এই বাবাধামে এসছেন। আমরা কচুয়াতে যাই 54 কিলোমিটার, তারকেশ্বরে যাই আমরা 38 থেকে 40 কিলোমিটার, কিন্তু বাবাধামে প্রসিদ্ধ ঘাট হচ্ছে সুলতানগঞ্জের ঘাট। সেখান থেকে 110 কিলোমিটার দূরে ওনারা হেঁটে আসেন। 3 দিন সময় লাগে, 72 ঘন্টারও বেশি। তারপরে এখানে এসে তো এই অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। এটা তো বৃহস্পতিবারের ভিড়, এটা যদি সোমবার আসেন তাহলে বুঝতে পারছেন একদিন এখানে লেগে যাবে। অর্থাৎ যারা সুলতানগঞ্জ থেকে হেঁটে আসবেন তাদের জন্য হাতে 4 দিন সময় অবশ্যম্ভাবী লাগবেই। বম কা নারা হে বাবা এক সাহারা। এইরকম বন্দোবস্ত আছে তিরুপতি বালাজি মন্দিরে। যারা গিয়েছেন তারা জানেন। এই ঘরে আমরা প্রায় 45 মিনিট বসে থাকলাম, তারপর আমাদেরকে বের করা হলো। এবার আমরা সরাসরি মন্দিরে যাব। যে ব্রিজের নিচে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, এখন সেই ব্রিজের উপর দাঁড়িয়ে নিচের ভক্তমণ্ডলীদের ভিডিও করছি। সবই সময়। আর এই সময় বা কালের অধীশ্বর হচ্ছেন মহাকালেশ্বর দেবাদিদেব মহাদেব। এই ফুট ব্রিজের রেলিংগুলোর যে রড আছে তাতে সাজানো আছে একের পর এক পুঁথির মালা, রুদ্রাক্ষের মালা। কারা কেন এভাবে সাজিয়েছে আমি জানি না, হয়তোবা কেউ মানত পূরণের জন্য এইগুলো এখানে বেঁধে দিয়ে গেছে। কয়েক মিনিটের অপেক্ষা, চলে এসেছি। অবশেষে দেখতে পেলাম বাবা বৈদ্যনাথ ধামের চূড়া, এবং দূর থেকে ওই যে দেখা যাচ্ছে শক্তিপীঠ, সতীপীঠ, মা জয় দুর্গা পীঠের চূড়াও। আর মাত্র 200 মিটার হবে আমাদের বাবাধামের গর্ভগৃহের যাত্রা। বাবা গর্ভগৃহে আমরা পৌঁছে যাব, সেই বিশ্বাস নিয়েই তো এত দূর আসা আমাদের। এটি হচ্ছে বাবার মন্দির, এবং এখানে কিন্তু শক্তিপীঠ আছে।
51 সতীপীঠের অন্যতম সতীপীঠ কিন্তু এখানে বিরাজ করছেন, সেটাও দেখাবো একটু পরে। আপাতত এইটুকু। এই যে ঘুরে ঘুরে যাওয়ার পথটিকে বলা হয় সংস্কার গৃহ। এই সংস্কার গৃহে সংস্কার হয়ে তবেই শুদ্ধ হয়ে যেতে হবে মন্দিরে। সুদূর বারাসাত থেকে বাবাধাম যাত্রার ক্লান্তি এক নিমেষে উধাও হয়ে গেল। পেলাম যেন এক পরম আনন্দ। বাবার মাথায় জল ঢালার পর সে এক অনবদ্য শান্তি কাজ করলো আমাদের হৃদয়ে। শিব মন্দির ও পার্বতী মন্দিরের মাঝখানে লাল ধাগা বা সুতো দিয়ে বা চেলি দিয়ে এক অটুট বন্ধন গেঁথে দেওয়া হচ্ছে। जय बाबा बैद्यनाथ, हर हर महादेव, ओम नमः शिवाय। वैशाख मास कृष्ण पक्ष अमावस्या तिथि दिन बुधवार बाबा बैद्यनाथ भगवती जगदम्बा अपने सही भक्तों का, अपने सही बच्चों का सदैव परिवार कल्याण करें। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमेव बन्धनान् मृत्युर्मुक्षीयमामृतात्। ओम मृत्युंजय महादेव त्राहि मां शरणागतं जन्म मृत्युजरारोगे पीड़ितं कर्मबन्धने। हर हर महादेव, ओम नमः शिवाय। बाम जगह चक সুসম্পন্ন করলাম আমাদের তীর্থযাত্রা। এত সুন্দরভাবে সিস্টেমের মাধ্যমে আমরা জল ঢাললাম। কি তাই তো দাদা? এত সুন্দর সিস্টেম, কোনো ধাক্কা ধাক্কি নেই, ঠেলাঠেলি নেই, কোনো পদপিষ্ট হওয়ার সম্ভাবনা নেই। এত সুন্দরভাবে হয়েছে, আমি তো প্লিজড, আমি সন্তুষ্ট। এত সুন্দর, এত লক্ষ লক্ষ লোক, অথচ সেখানে কিন্তু এরকম সিস্টেম করে মানুষকে জল ঢালতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এটা একটা বড় পাওনা আমাদের কাছে। বাবা বৈদ্যনাথ মন্দিরে গর্ভগৃহে জলার্পণের পর এরপর ঠিক করলাম তার ঠিক সামনে অবস্থিত মন্দির সতীপীঠে যাব। মন্দিরে যেহেতু দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গে অবস্থান করছি, ঠিক তেমনি ভাবেই এই বাবাধামেই কিন্তু 51 সতীপীঠের এক সতীপীঠ কিন্তু এখানেই বর্তমান। অর্থাৎ সামনাসামনি দুটি মন্দির, একটি বাবার মন্দির, একটি মায়ের মন্দির। সুতরাং একটু আগে বাবার মন্দিরে জল অর্পণ করলাম, এবারে সামনের মন্দিরে যাওয়ার জন্য আবার নতুন করে সেই প্রসেসে লাইন, কিন্তু এই লাইনটা অতটা সময় লাগবে না, কম সময়ের মধ্যে হয়ে যাবে। তো আমি এখন সেই লাইনের অন্তর্ভুক্ত হয়েছি। সিস্টেম একই, ভালোই সিস্টেম আছে। এটা হয়তো আধ ঘন্টা, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বড় জোর লাগতে পারে সতীপীঠ দর্শন করব। সুতরাং যদি পারি, সুযোগ হয় যদি ক্যামেরা করার, তাহলে ভিডিওটা করে নেব আপনাদের দেখানোর জন্য। দর্শন করে বেরিয়ে আসলাম, কিন্তু ভিতরে মোবাইল অ্যালাউ নেই। পার্বতী মন্দির বাইয়া আর্ঘা, অর্থাৎ এইখানে কিন্তু একটা নিয়ম দেখলাম যে পাত্রে আপনি গঙ্গাবাড়ি নিয়ে যাচ্ছেন তার অর্ধেকটা জল বাবার মাথায় ঢালতে হবে এবং তার অর্ধেক জল রেখে দিতে হবে সামনে অবস্থিত এই সতীপীঠে মায়ের মূর্তি করা আছে সেই মূর্তিতে অর্পণ করবার জন্য। আর এই যে লাল সুতোগুলো দেখুন ধরে নিয়ে যাচ্ছে, অর্থাৎ একটা মন্দির আর একটা মন্দিরের সঙ্গে বেঁধে দেওয়ার জন্য। এখানে বলা হয় শিব আর শক্তিকে এক সূত্রে গ্রথিত করবার জন্য, ভক্তদের মনোকামনা পূরণের জন্য এই পদ্ধতি এখানে চালু আছে। বাবার মন্দিরের বাম পার্শ্বে রয়েছে মা তারার মন্দির। এই হচ্ছেন মা তারার বিগ্রহ। তন্ত্রোক্ত যে মূর্তির কথা পাওয়া যায় সেই মা তারার মূর্তি এখানে বিদ্যমান আছে। জ্যোতির্লিঙ্গ এবং সতীপীঠ ছাড়াও এই মন্দির চত্বরে রয়েছে আরো 21টি মন্দির, যা বগলামুখী মায়ের মন্দির, সরস্বতী মন্দির, হনুমান মন্দির প্রভৃতি। হোটেলে এসে ভাবলাম আগামীকাল আমরা বাসুকীনাথ মন্দির যাব, আর সে বিষয়ে আমার ঝাড়খণ্ডবাসী বন্ধুর কাছ থেকে আরো বিস্তৃত জানবার চেষ্টা করব। जिनका घर है झारखंड में। और एक बात बता सकता हूँ कि हम एक साथ बीएड किए थे,
श्री जगन्नाथ धाम पुरी में। तो आज मुलाकात हो गया है इसी संयोग में बाबा धाम दर्शन हेतु। तो उन्हीं से जान लेते हैं कि हम अभी जा रहे हैं बासुकीनाथ मंदिर, तो उनके बारे में थोड़ा कुछ जानकारी हम प्रभु से जानकारी ले लेते हैं। तो बताइए, ये क्यों इतने लोग मान्यता है कि जो लोग बाबा धाम आते हैं वो लोग सारे के सारे हम देख रहे हैं कि जा रहे हैं बासुकीनाथ मंदिर की तरफ, क्यों जाते हैं, क्यों प्रसिद्ध है इतना, थोड़ा कुछ बताइए। देखिए, ऐसा है कि जो भी कांवरिया बंधु, जो भी श्रद्धालु बाबा वैद्यनाथ का दर्शन करने आते हैं, इनकी पूजा अर्चना करते हैं। पूजा अर्चना करने के बाद माना ये जाता है कि जब तक वे बासुकीनाथ का दर्शन नहीं करते हैं तब तक उनका वैद्यनाथ दर्शन सफल नहीं होता है। बासुकीनाथ धाम के विषय में यह प्रसिद्धि है कि यह नागेश्वर ज्योतिर्लिंग है। यहाँ के लोगों की मान्यता है और बहुत सारे ऐसे धर्मशास्त्र में ग्रंथ हैं जिसमें यह बताया गया कि यह नागेश्वर ज्योतिर्लिंग है। साथ ही साथ इस क्षेत्र के लोग इनको फौजदारी बाबा के नाम से जानते हैं और विशेष रूप से यही प्रसिद्धि है कि जब तक हम बाबा बासुकीनाथ का दर्शन नहीं करते हैं तब तक वैद्यनाथ दर्शन का फल नहीं मिलता है और वैद्यनाथ धाम आने का जो यात्रा का संपूर्ण फल है वह प्राप्त नहीं हो पाता है। इसलिए लोग बासुकीनाथ धाम जाते हैं और वहाँ पर जाकर बहुतों की मान्यता ये होती है कि वैद्यनाथ धाम जाने के बाद साथ साथ में पैदल कांवर लेकर बासुकीनाथ तक भी जाते हैं। साथ ही दंड देकर लोग आते हैं सुल्तानगंज से बाबा धाम, तो बहुत वैद्यनाथ धाम से पुनः दंड देते हुए बासुकीनाथ जाते हैं। तो मान्यता यही है कि जब तक वहाँ दर्शन नहीं करेंगे तो पूर्ण फल की प्राप्ति नहीं होगी। और निश्चित रूप से बाबा बासुकीनाथ धाम भी जो है वह एक पवित्र धाम है और एक हम कह सकते हैं कि वह बहुत ही प्रभावी धाम है, तो सभी को वहाँ दर्शन करना चाहिए। সকালে 50 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছে গেলাম বাসুকীনাথ মন্দির। এখান থেকে আমাদের প্রায় 1 কিলোমিটার পথ হেঁটে যেতে হবে। যারাই বৈদ্যনাথ ধামে আসেন তারাই কিন্তু এই বাসুকীনাথ মন্দিরে অবশ্যই একবার আসবেন। সেখান থেকে ফেরার পর আমরা দেখতে পেলাম ত্রিকুট পাহাড়। এই ত্রিকুট পাহাড়ের অর্থ হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, এই তিনজনের চূড়া এই পাহাড়ে বিদ্যমান আছে। আর সেই বিষয়ে ডক্টর গৌতম রাজহংস, যে আমার বন্ধু, তার কাছ থেকে শুনে নেব বিস্তৃত আলোচনা। के पर्वत हैं जी और ये विशालकाय हैं जी। तो किसी को मैंने पूछा तो उन्होंने बताया कि ये त्रिकुट पर्वत है जी। तो उनके बारे में कुछ मान्यता है या प्रसिद्धि क्यों है, जी। थोड़ा बताइए हमें। देखिए, जो भी झारखंड आते हैं या यूं कहें कि बाबा धाम आते हैं, तो बाबा धाम के अलावे जो पर्यटक स्थल हैं उनमें से त्रिकुट महत्वपूर्ण पर्यटक स्थल है। यहाँ जो भी कांवरिया बंधु आते हैं या जो भी श्रद्धालु आते हैं वो निश्चित रूप से त्रिकुट पर्वत आकर यहाँ का आनंद लेते हैं। त्रिकुट पर्वत एक बहुत ही रमणीक पर्वत है और हरियाली से भरा हुआ है। इसकी जो मान्यता यह है कि यहाँ पर बहुत सारे जो महात्मा लोग हैं वे गुप्त रूप से यहाँ पर साधना करते हैं। बहुत पहले हमारे यहाँ देवघर में बाबा धाम में बम बम बाबा ब्रह्मचारी हुए, उसके बाद बालानंद ब्रह्मचारी जी हुए, ये सब बड़े सिद्ध पुरुष हुए। इन सभी ने तपस्या इस पर्वत पर की है और माना जाता है कि अभी भी कुछ ऐसे सिद्ध पुरुष हैं, महात्मा हैं जो कि वहाँ पर तपस्या करते हैं। साथ ही साथ मैं बताना चाहता हूँ कि देवघर के जो पंडा समाज के तीर्थ पुरोहित के लोग हैं, मैं भी उनमें से हूँ। मैंने भी वहाँ पर जाकर बिल्वपत्र का जो है सो संग्रहण किया है। मतलब जैसे जल यात्रा होती है, सुल्तानगंज से गंगा जल लाते हैं, वैसे ही यहाँ के तीर्थ पुरोहित लोग त्रिकुट पर्वत पर जाकर वहाँ से सुंदर सुंदर बिल्वपत्र जो है उसका चयन करते हैं और बाबा पर अर्पण करते हैं। तो यहाँ की एक अनूठी यह परंपरा है और उस बिल्वपत्र की प्रदर्शनी जो है यही श्रावण मास में प्रत्येक सोमवार को और संक्रांति तिथि को मंदिर में किया जाता है। तो यह यहाँ का एक वैशिष्ट्य है और बहुत ही अनोखा है। मुझे सौभाग्य इसका प्राप्त हुआ है कि मैं भी यहाँ पर जाकर जो है बिल्वपत्र तोड़ा हूँ और उसका आनंद लिया हूँ और बाबा का को जो है बिल्वपत्र को चढ़ाया हूँ।
तो यह एक अनूठी परंपरा है यहाँ की। तो ठीक है, हम भी कोशिश करेंगे आज ही जाते जाते एक बार दर्शन भी बिल्कुल बिल्कुल अवश्य कर लेंगे। ठीक है। একাধারে সতীপীঠ ও জ্যোতির্লিঙ্গ স্বরূপ দেবাদিদেব মহাদেবের মন্দির হওয়ায় এই মন্দির প্রাঙ্গণকে বলা হয় কামনা পূর্তির পীঠ। সেই জন্যই হয়তো রাজ্য, দেশ তথা বহির্বিশ্বের বহু মানুষ এই স্থানে আসেন তাদের কামনা বাসনা পূরণের উদ্দেশ্যে। এমন শিব ও শক্তির মহামিলন ক্ষেত্র সত্যই এ ত্রিভুবনে বিরল। যতটা পারলাম আপনাদেরকে পবিত্র শ্রাবণ মাসে বাবাধাম যাত্রার সাক্ষী করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই বং এতস্ময় চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক, কমেন্ট ও পরিচিত বন্ধুদের সঙ্গে জয় দুর্গা সতী মাতা ও বাবা বৈদ্যনাথের কৃপা সকলের উপর বর্ষিত হোক। হর হর মহাদেব।